ইরানের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে ইরানে, চরুন বিস্তারিত জেনে নেই। ইরানে মূল টার্গেট হল শুরুতে বিক্ষোভ করে পরে সিরিয়ার মতো গৃহযুদ্ধ লাগানো। এজন্য সিরিয়া থেকে ইসরায়েলপন্থী কুর্দি সেকুলার জঙ্গি ঢোকানো হয়েছিল। এরদোগানের সহায়তায় এদের বিষয়ে রিয়াল টাইম ইন্টেলিজেন্স পেয়ে এদের সবাইকে হত্যা করেছে ইরান সরকার। গতকালের বিক্ষোভে টার্গেট ছিল সামরিক স্থাপনা ও থানা দখল করা, তবে ইরানি বাহিনী আগে থেকে প্রস্তুত থাকায় তা সম্ভব হয়নি। বাংলাদেশে পলিটিক্যালি ইলিটারেট লোকের আধিক্য রয়েছে। এরা সুদানের প্রো ইসলামী সরকারের বিরুদ্ধে ইসরায়েলপন্থীদের বিক্ষোভ নাটক ও ক্ষমতা দখলকে সেলিব্রেট করেছিল। এখন এরা ইরানের পতন দেখার অপেক্ষায় আছে। তবে তুরস্ক ও সৌদি আরব জানে ইরানের পতন হলে পরবর্তী টার্গেট তারা হবে। যাই হোক, ইরানের জনগণের জন্য আফসোস। তাদের ৪৫ বছরের স্ট্রাগল আছে, ত্যাগ আছে। ইসলামী সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশটি স্যাংশনের শিকার, তাই প্রচুর সম্পদ থাকার পরেও তাদের জীবন কষ্টকর। এই সুযোগ কাজে লাগিয়ে দেশটির তরুণদের সেকুলারিজমের পথে টানা হয়েছে। ইরানে রয়েছে অগ্নিপূজারীরা, ইসলামী বিপ্লব পূর্ব সেকুলার ও বামপন্থীরাও রয়েছে। আর ইরানে রয়েছে গুরুতর শিয়া সংকট। বিপ্লবপন্থী ধার্মিক সুন্নি মাযহাবের কাছাকাছি শিয়া জনগণের অর্ধেকও নয়, বরং কথিত সংস্কারপন্থী শিয়ারা ধর্মের চেয়ে দুর্নীতি ও ক্ষমতা প্রেমে অন্ধ। এরা বাংলাদেশের আটরশি দেওয়ানবাগী লেভেলের ভণ্ড। ইরানের তরুণদেরও সবাই ভালোমতো জানে না। এক বড় অংশের জীবন জুড়ে রয়েছে মদ্যপান ও জেনা। ফলে ইরানের সামাজিক ও রাজনৈতিক সংকট প্রবল। ইরান সম্ভবত এবারের সংকট কাটিয়ে উঠবে ইনশাআল্লাহ। তবে সামাজিক ও ধর্মীয় সংস্কার ছাড়া দেশটির ঘুরে দাঁড়ানো কঠিন। ২০২৮ সাল থেকে ইরানের সুসময় শুরু হবার চান্স আছে। এ পর্যন্ত টিকে থাকাই বড় চ্যালেঞ্জ। তবে ইরান যদি ইসরায়েলের সঙ্গে বড় যুদ্ধে জড়ায় তাহলেই ভালো উপায়।